আমরা সাধারণত দেখি মার্কেট যখন কোনো সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কীভাবে অ্যাক্ট করে। প্রথমে মার্কেট উপর থেকে নামছে, সাপোর্ট নিল, উপরে উঠল, এই সাপোর্টটাকে ব্রেকআউট দিল, দিয়ে পরে এইখানে আবার রিটাচ করল। এর পর আমরা মনে করি যে এর পর মার্কেট এখান থেকে ফার্দার পড়তে পারে, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট কী করে? অ্যাকচুয়ালি মার্কেট এইখান থেকে পড়া শুরু করে, ঠিক কথাই, কিন্তু এইখান থেকে এসে আবার ঘুরে দেয়। সেম জিনিস যদি আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখি, মার্কেট উপরে উঠছে, রেজিস্ট্যান্স নিল, ব্রেকআউট দিল, রিটেস্ট করল, রিটেস্ট করার পর আমরা মনে করি এটা আবার ফার্দার এখান থেকে আরও উপরে উঠে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়? অ্যাকচুয়ালি এইখান থেকে মার্কেট উল্টা নিচের দিকে পড়তে শুরু হয়ে যায়। এই দুটি কেস খুবই ব্যাপকভাবে এই জিনিসটা দেখা যায়। আমরা এবারে এটাকে চার্টে দেখার চেষ্টা করি। আজকের চার্ট হিসেবে যদি আমরা এটাকে দেখি, তাহলে কী হয়েছে? মার্কেট এখান থেকে খুলেছে, তাইলে এইটা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের মতন কাজ করবে সবসময়। মার্কেট এটাকে ব্রেকআউট দিয়ে উপরে উঠে গিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, উঠে গিয়েছে, ঠিক আছে। উঠে যাওয়ার পর মার্কেট আবার উঠল, ওঠার পর মার্কেট আবার এখানে এসে রিটেস্ট করল। তাহলে আমরা কি মনে করব? এইখান থেকে রিটেস্ট করার পর মার্কেট উপরে উঠে যাবে আরও, ঠিক আছে, উপরে উঠে এটাকে ভাঙবে, এটাকে ভাঙবে, এগুলো সব ভাববো। কিন্তু মার্কেট কী করল সেই জায়গাতে? এই সাপোর্টটাকে সাপোর্ট নেওয়ার পর মার্কেট আবার উঠল, ঠিক কথাই, কিন্তু ব্রেকআউটটা না দিয়ে উল্টাও দিল পড়ে নিচের দিকে। তাহলে কী হলো? আমার এই সাপোর্টটা টিকলো? টিকলো না, নিচের দিকে পড়ে গেল। এরা আবার নিচের দিকে যখন পড়ে গেল, তখন আমার এই যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেটা ছিল সেটাকে ব্রেকআউট দিল, ঠিক আছে, ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর রিটেস্ট করলো। রিটেস্ট করার পর আমার কী মনে করা উচিত? এইখান থেকে আবার পড়ে যাওয়া উচিত ফার্দার, কিন্তু মার্কেট কী করলো? এটাকে রিটেস্ট করার পর এটাকে আবার এসে রিটেস্ট করলো, দিয়ে মার্কেট উপরে উঠে গেল। এটা আমরা প্রতিনিয়তই দেখছি, প্রায় রোজই দেখছি। আমি যদি এই ক্ষেত্রে নাও দেখি, আবার অন্য জায়গায় দেখছি। এইখানে আমি যদি আগের দিন দেখি, মার্কেট এখানে উঠল, পড়ল, এইটা একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমাদের কাজ করলো, পড়লো, উপরে উঠল, ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর আমি মনে করবো কি রিটেস্ট করে আবার বাড়বে এই জায়গাতে। কিন্তু মার্কেট কী করলো? মার্কেট আইলো, এইখানে এসে সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পর ও নিচের দিকে পড়ে গেল। এটা কখন কতটা উঠে পরে নিচেতে পড়বে, না এইখান থেকেই রিটেস্ট করে আবার ধপ করে পড়বে, সেই জিনিসটা আবার ফার্দার আমরা অন্য ইয়েতে অ্যানালিসিস করব। আপাতত আজকে এই জিনিসটা আমরা অ্যানালাইজ করার চেষ্টা করছি। ফার্দার আমরা আরেকটা এক্সাম্পল দেখিলি, এইখানে মার্কেট যদি আমি ধরলি এটা রেজিস্ট্যান্স দেওয়ার পর মার্কেট এটা ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর এটা সাপোর্ট নিল, আমি মনে করবো মার্কেট আরও উপরে উঠবে সাপোর্ট নিয়ে পড়া, কিন্তু মার্কেট কি এবার উপরে উঠলো, এটাকে রিটেস্ট করলো, নিয়ে পড়ে গেল নিচের দিকে, পড়ে গেল নিচের দিকে। এইখানে আমার সাপোর্ট আছে, এই জায়গাটা আমার সাপোর্ট আছে, ঠিক আছে। মার্কেট কী করলো? এটা একটা সাপোর্ট বটে, সাপোর্টের ইয়া করলো, দিয়ে ব্রেকআউট দিল। এখানে কারা চলে আসবে? এখানে ঝেড়ে সেলার চলে আসবে। এখানে যখনই আসবে তখন অনেক 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 পরিমাণে সেলার চলে আসবে। তাহলে কী করবে মার্কেট? আমি মনে করব যে মার্কেট এক কাজ করুক, মার্কেট তো পড়ে গেল নিচের দিকে, এক কাজ করুক, এটাকে রিটেস্ট করার পর আমি তারপর নেবো। আমার টার্গেট এইটা হবে, যে ব্রেকআউট দেবে, আমি টার্গেট এইটা হবে, ঠিক আছে। কিন্তু যখনই আমি এইখানটাতে রিটেস্ট করতে ওঠার পর আমি যখন মনে করি পড়বে, সেই জায়গাতে কী করে গেল? এই বাড়ি গেল উপর দিকে, ঠিক আছে, উপর দিকে বাড়তে শুরু হয়ে গেল। কতটা বাড়লো? না, যতটা ওইখান থেকে ডাইরেক্ট ব্রেকআউটটা দিল,
অতটাই বাড়লো। এটা আমরা ইন ফিউচার সব চার্টের মধ্যেই দেখার চেষ্টা করব, ঠিক আছে, যেখানে যেখানে চার্ট থাকবে।